আজ আমি কোরআন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন পরিচয় শোনাবো, যে পরিচয়টা শোনার পর আপনার হৃদয়টা শান্ত হয়ে যাবে। আপনার জীবনের সত্যিকারের ভালোবাসার মানুষ, আপনার জীবনের সত্যিকারের বন্ধুকে আপনি খুঁজে পাবেন। আমাদের জীবনের চলার পথে আমাদের বন্ধু-বান্ধব, আমাদের আত্মীয়স্বজন, আমাদের আব্বা-আম্মা, ভাই-বোন সবাইকে মিলে ভালোবাসার একটা অনেক বড় সার্কেল তৈরি হয়। যাদেরকে আমরা আমাদের জীবনের স্বস্তি মনে করি, যাদেরকে আমরা আমাদের জীবনের ভালোবাসা মনে করি। কিন্তু জীবনের কোনো একটা পর্যায়ে আপনি যদি অসুস্থ হয়ে যান, ১ম দিকে অনেকেই আপনার কাছে আসে, আপনাকে ভালোবাসার কথা বলে, সান্ত্বনা দেয়। আপনার অসুস্থতা যদি একটু লং টাইম নিয়ে হয়, মেবি ৬ মাস, ১ বছর, আপনি জীবনের বাস্তবতা বুঝতে পারবেন। দেখবেন আপনার বন্ধু-বান্ধব, আপনার ভালোবাসার মানুষ, আপনার আব্বা-আম্মা এদের থেকে বড় একটা অংশ আপনার থেকে দূরে সরে গেছে। যখন আপনার পিছনে শুধু টাকা খরচ করতে হবে, আপনার পাশে সময় দিতে হবে, আপনার পাশে ১ জন মানুষ, ২ জন মানুষ সবসময় দরকার। ঠিক ওই সময় দেখবেন যাদেরকে আপনি আপনার আপন মনে করতেন, তাদের থেকে একটা বড় অংশ আপনার থেকে দূরে সরে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা তাওবার শেষের দিকে বলেছেন, "লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম।" আমি তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল, এমন একজন বন্ধু তোমাদের কাছে পাঠিয়েছি, আজিজুন আলাইহি মা আনিত্তুম, যিনি তোমাদের কষ্টে কষ্ট পান, যিনি তোমাদের ব্যথায় ব্যথিত হন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এত ভালোবাসেন, তুমি যখন কোন কষ্ট পাও, সেই কষ্টটা তার হৃদয়ে গিয়ে আঘাত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয়টা এইভাবেই তুলে ধরেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের প্রিয় বন্ধু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের কাছের মানুষ। কিয়ামতের ময়দানে যিনি সিজদায় লুটিয়ে থাকবেন তার পরিবারের জন্য না, তার আদরের মেয়ের জন্য না, তার স্ত্রীদের জন্য না, তার আব্বা-আম্মার জন্য নয়। তিনি কিয়ামতের ময়দানে সিজদায় লুটে থেকে আমার আপনার কথাই স্মরণ করবেন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সুপারিশ করে আমাকে আপনাকে নিয়ে তারপর জান্নাতে প্রবেশ করবেন। তিনি হলেন আমার আপনার প্রত্যেকের সবথেকে কাছের বন্ধু, সবথেকে কাছের মানুষ।